প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হাত পা ব্যথা, শরীর চাবানো কামড়ানো, অনুভূতির কারণ ও করণীয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের পেজটিকে ফলো করেননি দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিন। এরকম আরও নিত্য নতুন মেডিসিন টিপস পেজ। চলুন এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আমি আজকে খুব সাধারণ কিন্তু অনেকের জীবনের একটি বিরক্তিকর সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করব। তা হলো হাত পা ব্যথা এবং শরীর চাবানো কামড়ানো। রাত হলে ঘুমের সমস্যা হয় শরীর হাত পা চাবানো কামড়ানোর কারণে। অনেকে এই সমস্যাটিকে খুব সাধারণভাবে নেন, কিন্তু এটি হতে পারে নানান ধরনের শরীরের সমস্যার ইঙ্গিত। চলুন জেনে নেই এই সমস্ত সমস্যার কারণগুলো। এই ব্যথা চাবানো কামড়ানো অনুভূতি হয় সাধারণত স্নায়বিক দুর্বলতা, নিউরোপ্যাথিক কারণ, ভিটামিন বি কমপ্লেক্স, বিশেষ করে ভিটামিন B1, B6 এবং B12 ঘাটতির কারণে, রক্তের সঞ্চালনের বাধা থাকলে, দীর্ঘক্ষণ একভাবে বসে থাকলে এবং শরীরের পরিশ্রম কম হলে। ডায়াবেটিক্সের রোগীদের ক্ষেত্রেও এই সাধারণ সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় কিডনি সমস্যা বা থাইরয়েডের গলজোটেও এই সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন হলো এই সমস্যাগুলো প্রতিকার বা নিয়ন্ত্রণের উপায় কী? চলুন এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমে রয়েছে পুষ্টিকর খাবার খেতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন দুধ, ডিম, মাছ, লিজা, কলা, বাদাম ইত্যাদি বেশি করে খেতে হবে। এছাড়াও ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ এই সমস্যাগুলোর ক্ষেত্রে। 2 নম্বরে রয়েছে পর্যাপ্ত পানি পান ও ঘুম নিশ্চিত করতে হবে। দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি খেতে হবে এবং দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। 3 নম্বরে রয়েছে হালকা ব্যায়াম বা হাঁটাচলা প্রয়োজন। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে তারা প্রতিদিন কমসে কম ঘন্টায় 5 মিনিট হাঁটতে হবে, পা ও হাত নাড়াচাড়া করতে হবে। 4 নম্বরে রয়েছে ঘরোয়া উপায়ে তা নিয়ন্ত্রণ করার কিছু নিয়ম, যেমন গরম সেক, হালকা ম্যাসেজ, পায়ে নারিকেল তেল বা ভ্যাসলিন মালিশ করা। 5 নম্বরে ভিটামিন জাতীয় মেডিসিন প্রয়োজন হলে তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তবে এই উল্লেখিত সমস্যাগুলো নিরাময়ের জন্য সবচেয়ে দুর্দান্ত কাজ করে যে মেডিসিনগুলো, তার কিছু নাম জেনে নেওয়া যায়। তবে একটা কথা বলে নিচ্ছি, মেডিসিনগুলোর নাম বলার পূর্বে আমরা কোনো কোম্পানির বিজ্ঞাপনে কাজ করছি না, শুধু সাধারণ ধারণার জন্য মেডিসিনগুলোর নাম উল্লেখ করতেছি। উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য নিউরোবিন, নিউরোবিয়ন, নিউরোবেজ, বিটাবিয়ন, নিউরোবিট এই জাতীয় মেডিসিনগুলো খুবই ভালো কাজ করে থাকে। তবে তা নিজের ইচ্ছামতো খাওয়া যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসকের পরামর্শ নেওয়া এই জাতীয় মেডিসিনগুলো সেবনের পূর্বে। এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে, ঘন ঘন হয় বা ব্যথা অনেক বেড়ে যায়, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। উদাহরণস্বরূপ, আমাদের শরীরের ছোট ছোট রোগের সংকেতগুলোকে অবহেলা করা যাবে না। হাত পা ব্যথা এবং শরীর চাবানো কামড়ানো মনে হওয়াটা কোনো সাধারণ ঘটনা নাও হতে পারে। সঠিক খাদ্য অভ্যাস, পরিমাণ মতো ব্যায়াম, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শের পরে এই সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন। তবে সুস্থ থাকার জন্য সচেতন হন। সকলকেই সুস্থ থাকার জন্য সচেতন হতে হবে প্রত্যেকটি বিষয়ে। এখন আলোচনা করব উল্লিখিত মেডিসিনগুলো কী পর্যায়ে অথবা কিভাবে সেবন করা যেতে পারে। উল্লিখিত মেডিসিনগুলো আমরা সাধারণত প্রাপ্তবয়স্করা অথবা 18 বা 20 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা তাদের সমস্যা যদি অতিরিক্ত দেখা দেয়, সেই ক্ষেত্রে সকালে একটি, রাতে একটি, অর্থাৎ দিন 2টি করে 1 মাস সেবন করতে পারে, অথবা নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন। তবে এই জাতীয় মেডিসিনগুলো সাধারণত প্রতিদিন 1টি করে সেবন করাই ভালো। বয়স অনুপাতে অথবা রোগের উপর ভিত্তি করে এর ব্যবহার বিধি বা সেবনবিধি মাত্রা বাড়ানো অথবা কমানো হয়ে থাকে। সেই সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনাকে একজন নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ আরও একটা জিনিস বলবো, যা ভিডিওর ম্যাক্সিমাম জায়গায় বলার চেষ্টা করেছি, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা শুধু বিভিন্ন রোগের কারণ, লক্ষণ এবং মেডিসিনের সেবন প্রক্রিয়া, মেডিসিনের কার্যকারিতা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা কাউকে সরাসরি কোনো ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকি না। আমাদের পরামর্শ এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও এরকম নিত্য নতুন মেডিসিন টিপস পেতে চাইলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আশা করি। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।